কুমারঘাটের উন্নয়নের পালকে যুক্ত হলো আরও এক নতুন পালক। পাশাপাশি কিছুদিনের মধ্যেই এলাকায় গড়ে উঠবে পশু হাসপাতাল। তারও শিলান্যাস হলো ঊনকোটির ব্যস্ততম শহর কুমারঘাটে। পাবিয়াছড়া বিধানসভার পূর্ব কাঞ্চন বাড়িতে বৃহস্পতিবার উদ্বোধন হয় স্বাস্থ্য ও সুস্বাস্থ্যতা কেন্দ্র ও ওয়ান স্টপ সেন্টারে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাসের হাত ধরে ফলক উন্মোচন এবং ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন হয় রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রায় 56 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সেন্টারে। পাশাপাশি এর ঠিক পাশে কিছুদিনের মধ্যে মাথা তুলে দাঁড়াবে ভেটেরিনারি হাসপাতাল। এদিন হাসপাতাল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দপ্তরের মন্ত্রী। এই উপলক্ষে সেখানে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট দপ্তর। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক বিশাল কুমার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা প্রমুখরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে ওয়ান স্টপ সেন্টারের প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, গ্রামীণ এলাকার আর্থিক বিকাশের অন্যতম মাধ্যম হলো পশুপালন। পশুপালকদের সাহায্য সরকার যথেষ্ট আন্তরিক বলেই জানান মন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে পশুপালকদের সুবিধার্থে চালু হতে যাচ্ছে ভেটেরিনারি মোবাইল ভ্যান পরিষেবা। পশুপালকদের পশুপালনে কোনো অসুবিধা হলে এবং পশুর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বাড়িতে গিয়ে এই ভ্যান বিনামূল্যে পরিষেবা দেবে বলেই জানান মন্ত্রী। পাশাপাশি কিছুদিনের মধ্যে রাজ্যে ভেটেরিনারি ডক্টর এবং প্যারা ভেটেরিনারি নিয়োগের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে এদিন জানিয়ে দিয়েছেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। এই ওয়ান স্টপ সেন্টার চালু হওয়ায় এলাকার মানুষের যেমন সুবিধা হয়েছে, তেমনি আগামী দিনে এলাকায় ভেটেরিনারি হাসপাতাল চালু হলে স্থানীয় পশুপালকরাও যে যথেষ্ট উপকৃত হবেন তা স্পষ্ট। এলাকার এ ধরনের উন্নয়নে খুশি স্থানীয় জনগণ। কৈলাসহর মহকুমার এসডিএম ছিলেন, তখন থেকেই সেটা হওয়ার কথা ছিল। এই ওয়ান स्टॉप सेंटर के हमारे पेছনে इनका बहुत सहयोग है। विशाल जी, इनका भी सहयोग है। জায়গার প্রবলেম ছিল, তো আমি বলেছি ওনাকে কুমারঘাটে দিয়ে দিন, কুমারঘাটে জায়গা পাওয়া যাবে। বলে ঠিক আছে, কুমারঘাটে ওনার কারণে সেটা কুমারঘাটে আমরা করতে পেরেছি। এটা আমাদের অঞ্চলের মানুষের জন্য লাভ হবে, লোকজন আসা যাওয়া থাকবে, সমাগম হবে এখানে, বিভিন্নভাবে এই এলাকার মানুষ একটু উপকৃত হবেন। বাকি পশুপালন দপ্তর থেকে যেটা পশু হাসপাতাল এখানে নির্মাণ হতে চলছে, এটা ভীষণভাবে উপকৃত হবে আমাদের অঞ্চলের যারা পশুপালক রয়েছে। কারণ আমরা ইদানিংকালে পশু দপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে, বা পশুপালনের মধ্য দিয়ে গ্রামীণ আর্থিক বিকাশ ঘটানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে আমাদের, এবং খুব কম সময়ের মধ্যে তার একটা সফলতা আমরা দেখতে পাচ্ছি। তো সব থেকে বড় যে বিষয়টা, এই পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতে জেলা স্তরের একটা বিল্ডিং এখানে তৈরি হয়েছে, একটা ডিসপেন্সারি মানে পশু হাসপাতাল এখানে তৈরি হতে চলছে। পূর্বকাঞ্চন বাড়ির মানুষ তার জন্য কোনো ডিমান্ড রাখতে হয়নি, দাবি করতে হয়নি। যখন স্যাংশন হয়েছে তখন অনেকে জেনেছেন, আমাদের প্রধান উপপ্রধান যারা ওনারা জেনেছেন, আর আজকে হয়তো অনেকে জেনেছেন যে এখানে একটা পশু হাসপাতাল হতে চলছে। তো স্বাভাবিক কারণেই এই অঞ্চলের মানুষের কিছু না কিছু এটাতে লাভ হবে। আর শুধু ডিসপেন্সারি নয় বা সাব সেন্টারই নয়, তাছাড়াও যে পশুপালনকে বাড়িয়ে নেওয়ার জন্য, পশুপালনকে উৎসাহিত করার জন্য
গ্রামীণ এলাকার মানুষের মধ্যে যেন তার প্রভাব পড়ে পশু পালন করতে গিয়ে যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য আরো পরিকল্পনা নেওয়া। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা রয়েছে যে ভেটেরিনারি মোবাইল ভ্যান, আগামী কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। ভ্যান এসে যাবে 2-4 দিনের মধ্যে, এবং তার জন্য আমরা কিছু রিক্রুটমেন্টও সেখানে করা হবে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যারা পশু পালন করেন বা পাখি পালন করেন, হাঁস, মোরগ ইত্যাদি, তো বিভিন্ন সময় তার রোগ শোক হয়, তো সঠিক পরিষেবা পাওয়া মুশকিল হয়। কারণ ভেটেরিনারি মোবাইল ভ্যান চালু হচ্ছে যে 20 মিনিটের মধ্যে যেন ওই বাড়িতে ডাক্তারবাবু চলে যান, তার যত রকম যা কিছুর প্রয়োজন সেই গাড়ির মধ্যে থাকে, চিকিৎসার সমস্ত ব্যবস্থা সেখানে থাকে। আমরা দেখি অনেক সময় বলেন যে সঠিক সময়ে তার চিকিৎসা পরিষেবা পাওয়া একটু কঠিন হয়, যার কারণে অনেক পশুপালন থেকে একটু হয়তো সরে যান। যাতে সেখান থেকে সরে না যায়, পশুপালনের জন্য মানুষের উৎসাহ বাড়ে, তার জন্যই সিদ্ধান্ত নেওয়া ভেটেরিনারি মোবাইল ভ্যান। আমরা এই দপ্তরে অনেক নিয়োগ করতে চলেছি। 67 জন ভেটেরিনারি অফিসার নিয়োগ হবে, ডাক্তার। এরপর প্যারাভেটেরিয়ান নিয়োগ করা হবে 179 জন আপনাদেরকে বা পশুপালকদেরকে সার্ভিস দেওয়ার জন্য। কারণ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার দুটি মাধ্যম রয়েছে, এক হচ্ছে কৃষি, এক হচ্ছে পশুপালন। তো আমরা এই দুটি সেক্টরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি। ইতিমধ্যেই আমাদের রাজ্যের কৃষক বন্ধুরা যারা রয়েছেন, যারা কৃষক পরিবার রয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগিতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঠিক কৃষকের উৎপাদিত ধান ভর্তুকি মূল্যে সেটা খরিদ করা হচ্ছে, সেটা একটা সাপোর্ট করা কৃষক। এতে কি হচ্ছে, কৃষিতে মানুষের উদ্যোগ বাড়ছে, উৎপাদন বাড়ছে, কৃষকের আয় দ্বিগুণ হচ্ছে, তো গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। ঠিক একইভাবে আমাদের রাজ্যে প্রায় 75% পরিবার পশু পাখি পালনের সঙ্গে যুক্ত রয়েছে। তো সরকার, আমরা ভেবেছি যে পশুপালন দপ্তরকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা পরিষেবা দিতে পারি, পশুপালন দপ্তরের মাধ্যমে যদি আমরা পশুপালকদের আমরা উৎসাহিত করতে পারি,